মুভির শুরুতেই লিনাকে দেখা যায়। লিনা হচ্ছে একজন গাইনি ডাক্তার, তার হাজব্যান্ড হচ্ছে সার্জেই। তো লিনা একদিন তার হাজব্যান্ডকে বলে চলো আমরা সেক্স করি। সে অনেক সেক্স করতে চায়, কিন্তু তার হাজব্যান্ড না করে দেয় এবং সে সেখান থেকে উঠে চলে যায়। তখন লিনা মন খারাপ করে, কিন্তু লিনা বুঝতে পারে না তার হাজব্যান্ড এরকম কেন করছে। তখন তার হাজব্যান্ডের মোবাইলে লিনা একটি মেসেজ দেখতে পায় এবং সেই মেসেজ দেখে তার বান্ধবীর। সেই মেসেজ দেখে তার সন্দেহ হয় যে তার হাজব্যান্ড তার সাথে চিট করছে, কিন্তু সে আসলে কিছু বলে না। পরের দিন তার হাজব্যান্ড বলে যে সে একাই বাইরে যাবে, একসাথে তারা যায় না। তখন সে জানলা দিয়ে দেখে যে তার হাজব্যান্ডকে কেউ পিক করে নিয়ে যাচ্ছে। তখন লিনা বুঝতে পারে তার হাজব্যান্ড তাকে চিট করছে। তখন লিনা মন খারাপ করে এবং তার অফিসে চলে যায়। সে সেখানে নিকি নামে তার এক প্যাশেন্টকে প্রেসক্রাইব করে কীভাবে প্রেগনেন্ট হবে সে। তারপরে সেখান থেকে নিকি চলে যাওয়ার পর লিনা চলে যায় একটি বারে। সে গাড়িতেই কাপড় চেঞ্জ করে এবং সে বারে চলে যায়। তার মন খারাপ ছিল। সে বারে কিছুক্ষণ ড্রিঙ্কস করার পরে সে সার্জিকে ফোন দেয়, আর সার্জি তার ফোন রিসিভ করে না। আসলে সার্জি তার কেয়ার করে না, এটা সে ভেবে নেয়। তখন সে সেখান থেকে বের হওয়ার জন্য উঠে, কিন্তু তার সাথে একটা ছেলের দেখা হয় এবং তারা সেখান থেকে একটি রুমে চলে যায় এবং সেখানে তারা সেক্স করে। কিন্তু যেহেতু ছেলেটির সাথে তার বেশিক্ষণ সে সেক্স করতে পারেনি, এজন্য লিনা আসলে খুশি না। সে তারপরে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে সে দেখে সার্জি ঘুমাচ্ছে। সে তখন তার প্যান্টটা খুলে তার নুনু মুখে নিয়ে চুষতে থাকে এবং তারপরে লিনা আসলে বুঝতে পারে না যে সে কি করবে। সে তারপরে সেখান থেকে উঠে চলে যায়। এক পর্যায়ে লিনা যেটা করে যে পরের দিন সার্জির সাথে তার নাটক দেখতে যায়। তার বান্ধবী কাতিয়ার সাথে সার্জি আসলে অনেক ক্লোজ হচ্ছিল, এটা লিনা সহ্য করতে পারছিল না। তারপরে সেখান থেকে যখন নাটক শেষ হয়ে যায় তখন কাতিয়াকে লিনা বলে যে তোমাকে আমরা বাড়িতে পৌঁছে দেব। তো তাকে তার গাড়িতে করেই নিয়ে যায়। আসলে লিনার উদ্দেশ্য ছিল যে কাতিয়া কোথায় থাকে সেটা দেখার, এবং সে সেটা দেখে। তারপরে সেখান থেকে তারা চলে যায়। তো পরের দিন লিনা কাতিয়াকে ফলো করে এবং সার্জিকে দেখতে পায় তার সাথে। তো তাদেরকে যখন সে ফলো করছিল, তাদের দিকে তাকাচ্ছিল, ঠিক একটা গাড়িকে সে তখন মেরে দেয় এবং এতে তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তখন তার গাড়ি সে গ্যারেজে নিয়ে যায় এবং জানতে পারে যে তার 5-7 দিন এই গ্যারেজে রাখতে হবে গাড়ি। তখন সে হেঁটে রওনা হয়। যখন সে হেঁটে রওনা হচ্ছিল তখন এক লোক তাকে বলে যে চলো আমি তোমাকে ড্রপ করে দেবো, এবং তারা গাড়িতে সেক্স করে। ঠিক তখনই পুলিশ এসে তাদেরকে ধরে ফেলে, কিন্তু লোকটি কোনো রকমে সেখানে পালিয়ে যায়। তখন লিনাকে পুলিশ এক মামলা দেয়। তারপর লিনা বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পরে সে যখন সার্জির সাথে কথা বলছিল, তখন সে বলছিল যে তোমাকে আমি আজকে তার সাথে দেখেছি, কাতিয়ার সাথে। তো এটা নিয়ে তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়। সে যখন অফিসে যায় তখন দেখতে পায় নিকি তার অফিসে চলে এসছে তার সাথে দেখা করতে, কিন্তু সে দেখতে পায় যে নিকির হাজব্যান্ডের সাথে সে সেক্স করেছিল। সে তখন সেখান থেকে অন্য রুমে যায়। তার হাজব্যান্ডও সেখানে যায়, কিন্তু এবং সে বলে যে আমার ভুল হয়েছে, আমি চলে গিয়েছিলাম, এবং তারা আবার সেক্স করতে চায়, কিন্তু নিকি আসলে রাজি হয় না। সো সেই ক্ষেত্রে তার হাজব্যান্ডকে সে বের করে দেয় সেই রুম থেকে এবং সে কান্না করে। সে তখন তার এক বন্ধুর সাথে দেখা করে এবং তার বন্ধুকে সব প্রবলেমগুলো খুলে বলে। তো তার বন্ধু সব শোনার পরে বলে যে তোমাকে ধৈর্য ধরতে হবে। আর তখনই নিকি সার্জিকে ফোন দেয়, কিন্তু সার্জিকে সে পায় না। তখন তার সন্দেহ হয়। সে তখন চলে যায় তার বান্ধবীর বাসায়। সেখানে গিয়ে সে কিছু দেখতে পায় না, কিন্তু একটু অপেক্ষা করে। কিছুক্ষণ অপেক্ষা করার পর নিকি দেখতে পায় সার্জি আসলে তার বান্ধবীকে হেল্প করছে তার মালামাল উঠানোর জন্য। তখন সে বুঝতে পারে যে আসলে এরকম কোনো সন্দেহজনক কিছু তারা করছে না এবং ওখান থেকে চলে যায়। পরের দিন সে তার বন্ধুর সঙ্গে আবার দেখা করে এবং তার প্রবলেমগুলোর কথা তারা আসলে শেয়ার করে। তার বন্ধু বলে যে আসলে তোমার বিশ্বাস রাখা উচিত, একটা সম্পর্কের মধ্যে বিশ্বাসটাই অনেক বড় জিনিস। আসলে তুমি কিছু না দেখে এরকম কিছু না করাটাই ভালো। ঠিক পরের দিন আবার নিকি অ্যান্ড সার্জি তারা চলে যায় ভ্যাকেশনে এবং আগের কথার মতো। কিন্তু যখন নিকি তাকে বলে যে সে সেক্স করেছে অন্য কারোর সাথে, তখন সার্জি অবাক হয়ে যায় এবং বলে যে কেন তুমি এরকম করেছো। নিকি কান্না করে এবং নিকি বলে যে
আসলে তো আমি তো মনে করেছি যে তুমি কারোর সাথে সম্পর্ক আছে এবং তুমি আমাকে চিট করছো। কিন্তু সার্জি বলে না, এরকম কিছু না, সে আমার কাজের বন্ধু, কাজের ব্যাপারে আমরা মেসেজ আদান প্রদান করি, সেরকম খারাপ কোনো কিছু আমাদের মধ্যে নেই, আমরা কোনো খারাপ রিলেশন করিনি। এটা বুঝতে পেরে যে সে ভুল করেছে এবং সে তার হাজব্যান্ডকে চিট করেছে এবং মানুষের অন্য কারোর সাথে সে সেক্স করেছে, সে তখন কান্নায় ভেঙে পড়ে। কিন্তু আসলে সে তো ভুলটা করেই ফেলেছে। কিন্তু তখন সে আসলে সার্জিকে অনেক সরি বলে, কিন্তু সার্জিকে বোঝাতে পারছিল না যে সে আসলে কত বড় খারাপ কাজ করেছে এবং সে নিজে নিজেই ভেঙে পড়ে ভিতর থেকে। সে আসলে অনেক অনুতপ্ত ছিল। যাই হোক, পরের দিন থেকে তারা আবার আগের মতোই সংসার করা শুরু করে এবং তারা একসাথে থাকে। বাট তার মধ্যে একটা গিল্টি কাজ করছিল যে সে একটা খারাপ কাজ করে ফেলেছে। কিন্তু তারা সেক্স করে এবং ভালো মতোই থাকে একসাথে। কিন্তু তাদের মধ্যে, নিকির মধ্যে সেই মনটা তার সবসময় খারাপ থাকে যে সে একটা খারাপ কাজ করেছে। এই ফাঁকে সে তার সেই গাড়িতে তার সেই প্যাশেন্টের হাজব্যান্ড তাকে মেসেজ দেয় এবং সেই মেসেজ দেখে তাকে ব্লক করে দেয়। ব্লক করে দেওয়ার পরে সে সেখান থেকে বের হয়ে তার বাসায় চলে যায়। বাসায় গিয়ে দেখে যে সার্জি তার জন্য খাবার নিয়ে এসেছে। দুজন সেই খাবার খায় এবং তারপরে নিকি গোসল করতে যায়। সে যখন গোসল করছিল, সার্জি তাকে ছোট্ট একটা প্যান্টি এনে পরতে দেয় এবং সেটা পরে এবং তারা তখন সেক্স করে। দুজনে মিলে অনেক সেক্স করার পরে লিনা আসলে অনেক হ্যাপি হয়ে যায় এবং পরের দিন লিনাকে দেখে বোঝা যায় যে সে অনেক সেক্স করে অনেক হ্যাপি। সে তখন হসপিটালে যায়। সে যখন হসপিটালে যায় তখন সে সেখানে জানতে পারে যে তার প্যাশেন্টরা তার সাথে আর দেখা করতে চায় না। সে তখন হসপিটালের ভিতরে গেলে দেখতে পায় তার এক প্যাশেন্ট সেখানে আছে এবং সেই প্যাশেন্ট তাকে আসলে অনেক গালাগালি করে তার হাজব্যান্ডের সাথে রিলেশনের জন্য এবং তাকে থাপ্পড় মারে। এরপরে সে সেখান থেকে বের হয়ে দৌড়ে চলে যায় কাঁদতে কাঁদতে এবং সে বাড়িতে যায়। বাড়িতে গিয়ে দেখে সার্জেই মাতাল হয়ে আছে এবং তাকে গালিগালাজ করছে, কারণ সে অলরেডি জেনে গেছে সে এতগুলো সেক্স করেছে এবং এই সমস্যাগুলো সে তৈরি করেছে। এটার পরে তারা আসলে ঝগড়া করে এবং নিকিকে বাড়ি থেকে বের করে দেয়। নিকি তখন বাইরে ঘুমায় এবং সে আগের কথাগুলো মনে করতে থাকে এবং নিজে নিজে অনুতপ্ত হতে থাকে। তারপর নিকি যেটা করে, তার বন্ধুর সাথে দেখা করে এবং বন্ধুর সাথে দেখা করে বলে সে রিজাইন করবে, সে আর চাকরি করবে না। তার বন্ধুকে সে বলে যে তাকে চাকরি থেকে ইস্তফা দিয়ে দিতে। কিন্তু ঠিক সেই মুহূর্তে সার্জি চলে আসে এবং নিকিকে বলে যে চলো আমরা আবার পুনরায় সংসার শুরু করি, আমাদের মধ্যে যা ভুল বুঝাবুঝি হচ্ছে এগুলোকে আমরা ভুলে যাই। তারপরে তারা একটা লং ড্রাইভের জন্য বের হয় এবং আগের মতো সংসার করতে চায় দুজনে মিলে। কিন্তু একটা পর্যায়ে আমরা দেখতে পাই যে নিকি একাই ট্রেনে সফর করছে এবং তাদের রিলেশন সেখান থেকে শেষ হয়ে যায়।